কালকে সারাদিন আমি কি করেছি মনে থাকে না। বাজার থেকে কি আনতে বলেছে ভুলে যাচ্ছি। কোন তারিখে কোথায় যেতে হবে তাও মনে থাকে না। যদি তুমি ভাবছো যদি এমন কোনো উপায় পাই যাতে আমার ব্রেন পাওয়ার বেড়ে যায়, আমার মেমোরি ইনক্রিজ হয়, তো এই ভিডিওটা শুধু তোমার জন্য। কারণ আজ আমি তোমাদের এমন 3টি উপায় বলবো, এমন 3টি এক্সারসাইজের কথা বলবো যাতে তোমার মেমোরি পাওয়ার ইমপ্রুভ হয়, আরও বেশি বেশি মনে রাখতে পারো। এই 3টে এক্সারসাইজ খুবই সিম্পল আর সহজ, তুমি যেখানে খুশি সেখানেই করতে পারো। প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে প্রেসার পয়েন্ট টেকনিক। এই টেকনিকটা জাপানে ব্যবহার করা একটি আর্ট, যা বডি আর মাইন্ডকে রিল্যাক্স রাখে। তোমার হাতের 5টা আঙুলের লাস্ট পয়েন্টটাকে প্রেসার পয়েন্ট বলি, আর প্রত্যেকটা প্রেসার পয়েন্টের একটা করে আলাদা আলাদা কাজ থাকে। থাম্ব পয়েন্টে প্রেসার লাগালে এনজাইটি কমে, হেডেক হয় না, ডিপ্রেশন চলে যায়। ইন্ডেক্স ফিঙ্গারে প্রেসার দিলে তোমার শরীরের ব্যাক পার্টকে রিল্যাক্স রাখে। মিডল ফিঙ্গারের প্রেসার পয়েন্ট তোমার রাগকে কন্ট্রোল করে। রিং ফিঙ্গারের প্রেসার পয়েন্ট তোমার ব্রিদিং প্রবলেম সলভ করে। আর লিটল ফিঙ্গারের প্রেসার পয়েন্ট তোমার হার্টকে হেলদি রাখে, তোমার টেনশন দূর করে, আর তোমার একলাপনকে দূর করে। যখন তোমার আঙুলের 5টা প্রেসার পয়েন্টে একসাথে প্রেসার পড়ে তখন তোমার শরীরের অনেকগুলো প্রবলেম সলভ হয়। আর প্রবলেমগুলোর মধ্যে বেশিরভাগ প্রবলেম আমাদের ব্রেন রিলেটেড হয়ে থাকে। আর এই 5টা প্রেসার পয়েন্ট আমাদের ব্রেনকে রিল্যাক্স রাখে। যখন তুমি ফাঁকা সময় পাবে তখন তোমার আঙুলের 5টা প্রেসার পয়েন্টে চাপ দিয়ে থাকো, বা তুমি এই পোস্টটিকে ফলো করতে পারো। এরকমভাবে 2টা হাতের আঙুলে চাপ দিয়ে থাকতে পারো। আর এই এক্সারসাইজটা করার জন্য তোমাকে কোনো আলাদা টাইম বের করতে হবে না। কারো সাথে কথা বলতে বলতে বা বসে থেকেই করতে পারো। কোনো জিনিসকে মনে করা বা মেমোরিতে স্টোর করা আমাদের ব্রেনের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ। নাম্বার 2 এক্সারসাইজ, স্ট্রোক ইফেক্ট। এখানে অনেকগুলো কালারের নাম লেখা আছে, যেমন রেড, গ্রিন, পার্পল। যেই কালারের নাম লেখা আছে ওর নামও ওইটাই। আর যখন তুমি নিচে দেখবে পার্পল, রেড, ব্রাউন, তো এখানে পার্পল কালার গ্রিন কালারে লেখা আছে। আর যখন তুমি এভাবে পড়বে তখন তোমার ব্রেন একটু স্লো কাজ করবে। এই পেজটাকে দেখো, ইয়েলো কালার গ্রিন কালারে লেখা আছে, তো তোমাকে গ্রিন কালার বলতে হবে। এই পেজে তোমাকে শুধু কালারের নাম বলতে হবে, ওয়ার্ডকে পড়বে না। যখন তুমি এরকম করবে তখন তোমার ব্রেন একটু দেরি করছে, এর মানে তোমার ব্রেনের ফাংশন কোথাও না কোথাও ডিলে করছে। কিন্তু যখন তুমি এরকম পেজ ডেলি প্র্যাকটিস করবে তখন তোমার ব্রেনের ফাংশন একটু বেশি কাজ করবে। নাম্বার 3 এক্সারসাইজ, দ্য লেফট হ্যান্ড টেকনিক। আমরা এটা তো সবাই জানি, আমাদের ব্রেনের 2টা পার্ট, লেফট আর রাইট। আর এটা সবাই জানি আমরা ডান হাত দিয়ে লিখলে তখন আমাদের ব্রেনের রাইট সাইড কাজ করে। যদি আমরা চাই যে আমাদের ব্রেনের 2টা সাইড ভালোভাবে কাজ করুক, তাহলে তোমাকে মাঝে মধ্যে বাঁ হাত দিয়ে লেখার চেষ্টা করতে হবে। আর রাতে ঘুমানোর আগে তুমি সারাদিন কি করলে সেগুলো তোমাকে 3 মিনিট ভাবতে হবে, তবেই তোমার মেমোরি পাওয়ার বাড়বে।